আল্লাহ তাআলা যেন ডাক দিয়া বলেন, গোলাম তুই যে আমারে পুত পবিত্র বলিস, আমি আল্লাহ তাআলা তো নতুন করে পবিত্র হওয়ার প্রয়োজন নাই, আমি তো সব সময় পুত পবিত্র। তুই যে তোর জবান দ্বারা পড়লি সুবহানাল্লাহ, মহান হইলেন আল্লাহ, পুত পবিত্র হইলেন আল্লাহ, সর্বোচ্চ পবিত্র হইলেন আল্লাহ, তুই যে আমারে বারবার পুত পবিত্র পবিত্র বললি, আমি আল্লাহ তাআলা সবসময় পবিত্র, এখনো পবিত্র, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা থাকব, পবিত্রই থাকব, আমি নতুন করে পবিত্র হব না। তুই যে আমারে পবিত্র বললি রে, আমি তোর উপর রাজি খুশি হইয়া তোরে আমি আল্লাহ পুত পবিত্র বানিয়ে দিব। এজন্য মুসনাদে আহমদের হাদিসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহ তাআলা নবী বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহর নবী বলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি লাইলাতিন ফি কুল্লি মিআতা মাররাতিন হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন, কেউ যদি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্য যদি কেউ দৈনন্দিন 100 বার পড়ে, ওই ব্যক্তির যদি ফেনা পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে মুছে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের মান মর্যাদা, বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনছেন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। এমন একজন সাহাবী হযরত আবু বকর, এমন একজন সাহাবী যিনি 24 ঘন্টা আমার নবীর কাছ ছাড়তেন না, সব সময় আমার নবীর কাছাকাছি পড়ে থাকতেন। কারণ নবীজির কাছ থেকে যদি সরে যায়, নবীজির জবান দ্বারা, নবীজির লিসান দ্বারা, নবীজির জিহ্বা দ্বারা কোন হাদিস বর্ণনা করে আমি আবু হুরায়রা যদি চলে যাই বঞ্চিত হয়ে যাইব। এই জন্য আবু হুরায়রা এমন একজন সাহাবী যিনি নবীর পেছন ছাড়েন নাই, নবী যেখানে গিয়েছে আবু হুরায়রাও সেখানে গিয়েছে। কারণ আবু হুরায়রা এমন একজন সাহাবী যার জীবনী পড়লে কান্না আসে। আবু হুরায়রার জীবনীতে পাওয়া যায় ওনাকে দেখলে মনে হয়তো মৃগী রূপ, কারণ অনাহারে থাকতে থাকতে এমন দিন যাইতো 2 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 10 দিন পর্যন্ত একটা দানাও তিনি মুখে দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছন কোনোদিন ছাড়তেন না। এমন একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। পড়েন না, দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইজান খেয়াল করেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মত, 2টা কালিমা, 2টা বাক্য, এমন 2টা বাক্য আছে আল্লাহর জমিনে
এই দুই বাক্য কেউ যদি পড়ে জবানে হালকা, সময় লাগে না, চাইলেই পড়া যায়, মিনিটও লাগে না, সেকেন্ডেই পড়া যায়। খাফিফাতান আলাল লিসান, জবান যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, ওই জবান দ্বারা দুইটা কালিমা, দুইটা বাক্য উচ্চারণ করা একেবারে সহজ। বড় দামি আমলের কথা শুনেন। আল্লাহর নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দয়াময় রহমানের কাছে দুইটা বাক্য সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এমন দুইটা বাক্য রে ভাই, খফিফাতান আলাল লিসান, রহমানের কাছে প্রিয় দুই বাক্য, যেই বাক্য জবান দ্বারা পড়া একেবারে সহজ, যে কোনো মানুষ চাইলেই পড়তে পারবে। বৈশা রইছে, পড়া সম্ভব। হাঁটতেছে, এই দুই বাক্য পড়া সম্ভব। গাছে উঠা বৈশা রইছে, কেউ চাইলে এই দুই কালিমা পড়া একেবারে সহজ। গাড়ি চালাইতেছে, জবান দ্বারা পড়া সহজ। ঘুমাইতেছে, ঘুম আসে না, এই দুই বাক্য পড়া একেবারে নবীজি বলছেন সহজ। ওই ব্যক্তি ঘুমাইতেছে, হাঁটতেছে, চলতেছে, বেচা কেনা করতেছে, ফাঁক দিয়া সময় পাইছে, ওই সময়ের মধ্যেও পড়া যাবে দুইটা বাক্য, এমন দামি। কারণ আমার নবী বলেন, খফিফাতান আলাল লিসান, ও আমার উম্মত, ওই দুইটা কালিমা জবান দ্বারা পড়া একেবারে হালকা, একেবারে সহজ। ওই দুই বাক্য যেমন সহজ তেমন সওয়াব কম, এটা মনে কইরো না। আল্লাহর হাবিব বলেন, সাকিলাতানে ফিল মিজান, জবান দ্বারা যদিও পড়া আল্লাহ তাআলা সহজ বানিয়ে দিয়েছেন, কিন্তু যদি জবানে পড়ো আল্লাহ তাআলা ওই দুই কালিমার দাম এত বেশি, মিজানের পাল্লাই এই দুইটার ওজন আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বেশি বাড়িয়ে দিবে। জবানে সহজ, আল্লাহর কাছে মাহবুব কালিমা, আল্লাহর কাছে প্রিয় কালিমা। নবী বলেন, জবান দ্বারা পড়া সহজ, আল্লাহ তাআলা সহজ বানিয়ে দিয়েছেন। আর মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, সমস্ত আমলের চাইতে এই দুই কালিমার আমল বেশি বাড়ি হয়ে যাবে। এইগুলো হলো আমলের কথা। এই দুইটা কালিমা আমরা সবাই পারি। আমরা যদি একটু জবান দ্বারা নাড়াচাড়া করি, ভাই আজকের মাহফিলটা একটু হইলেও তো সওয়াব হবে, কি বলেন ভাই? আমরা অন্যান্য গজল গান এগুলো বাদ দিয়া কিছু আমলের কথা শুনি, ঠিক আছে না? ইনশাআল্লাহ আগামী দিনের পাথেয়গুলো যেন আমরা নিতে পারি। এই দুই কালিমা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আল্লাহর হাবিব এই দুইটা কালিমা বইলা দিছেন। দুইটা কালিমা কেমন সহজ, একটু যদি আমি পড়বো এখন, আপনারাও যদি পড়েন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা এই কালিমার ওজন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার নবী বলেন, ওই কালিমা যদি কেউ 100 বার পড়ে, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও ওই উম্মতের গুনাহগুলো মাফ করে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এই যে সুবহান, এই শব্দটা দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীজির মেরাজের কথা উল্লেখ করছেন। আল্লাহু আকবার বলে। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে, বিরক্ত লাগতেছে না তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সেই মহামান্বিত আল্লাহ, সেই পুত পবিত্র আল্লাহ, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন।
কোন পর্যন্ত ভ্রমণ করাইছেন? আল্লাহ তাআলা বলেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারামের থেকে আল্লাহ তাআলা এক রাত্রে আমার নবীকে ইলাল মসজিদিল আকসা, ওই যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত আমার নবীকে আল্লাহ তাআলা রাত্রিকালীন ভ্রমণ করিয়েছে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শোনো, আমার নবীরে আমি কত মহব্বত করি। আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা রাত্রেবেলায় হাতিমে কাবাতে আমার নবী শুয়ে আছে, জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল আমি আল্লাহর মনে চাই আমার বন্ধুর সাথে মোলাকাত করার জন্য, কারণ জমিনে আমার নবীরে বেঈমানরা কত কষ্ট দেয়, এটা আমার সহ্য হয় না। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে কাছাকাছি আনতে চাই, একটা স্পেশাল হাদিয়া আমি আল্লাহ আমার বন্ধুকে দিতে চাই। এই জন্য এই স্পেশাল হাদিয়াটা আমার নবীরে জিবরাইলের মাধ্যমে পাঠাইলে হবে না, কারণ আমি আল্লাহ না আমার বন্ধুকে সবচেয়ে বেশি মহব্বত করি, মায়া করি। এত মায়া মহব্বত আমি আল্লাহ কোনো নবীকে করি না। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে কাছে আনলাম। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ও দুনিয়াবাসী শোনো, আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে ওই যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবীকে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এমন একটা মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসার ডাইনে বামে আমি আল্লাহ তাআলা বরকতের খাজানা খুলে রেখে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে আমার কুদরতের নিদর্শনগুলো দেখানোর জন্য ভ্রমণ করাইছি। আমার নবীর জীবনের একটা অন্যতম অধ্যায় হলো মেরাজ। সুবহানাল্লাহ। মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার নবীরে কাছাকাছি নিয়ে ডেকেছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে মেরাজের মধ্যে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আরশ দেখাইলাম, কুরসি দেখাইলাম, বাইতুল মামুর আমি আল্লাহ তাআলা আপনাকে দেখায়া দিলাম। আর আমি আল্লাহ তাআলা আপনাকে মেরাজে আমার এত কাছাকাছি আনলাম, দুইটা ধনুক একটা ধনুকের যেমন কাছাকাছি থাকে, আমি আল্লাহ আমার বন্ধুকে মেরাজে এর চাইতে বেশি নিকটবর্তী আমার সাথে এনেছি। এই জন্য এমন একজন নবী পাইলাম রে মুসলমান, যেই নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন, দাওয়াত দিয়ে নামাজ হাদিয়া দিয়েছেন। আমার নবী আল্লাহ তাআলা নবীজি যেখানে যে জায়গায় আটকা পড়ে গেছে, যেখানে কাফেররা নবীকে বেইজ্জতি করছে, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সান্ত্বনার বাণী পৌঁছিয়ে দিয়েছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তিনজন সন্তান ছিলেন, ছেলে সন্তান। তাদেরকে আল্লাহ তাআলা ছোট অবস্থায় ডেকে নিয়ে চলে গেলেন, মৃত্যু দিয়ে দিলেন, আল্লাহর জিম্মায় তারা চলে গেলেন। বেঈমানরা এত খুশি হয়েছিল যে আমার নবীজিকে বলতে লাগছিল, মুহাম্মদ জীবনে আর তার ধর্ম থাকবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন।
কাফেররা এই কথা আল্লাহ তাআলা শুনেনি বলেন। আল্লাহ তাআলা এই কথা শুনে না। কাফেররা যে আমাদের নবীজিকে বিভিন্নভাবে তাচ্ছিল্য করে ছোট বানায়, আল্লাহ তাআলা এই কথাগুলো শুনে। নবীজিকে কাফেররা বলেন মুহাম্মদ হইল একেবারে নির্বংশ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, বেঈমান কাফেররা আপনাকে বান্দা বলে, বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে আখ্যায়িত করে গো নবী। ও গো নবী আমার, আপনি মন ঘাবড়াইবেন না গো নবী আমার। আবু জাহেল আবু লাহাব মনে করে আপনি চলে গেলে আপনার ধর্ম থাকবে না, কিন্তু আমি আল্লাহ জানায়া দেই আপনার ধর্মের কিছু হবে না। আমি আল্লাহ তাআলা আবু জাহেল আবু লাহাবকেই নির্বংশ বানিয়ে দিব। আল্লাহ তাআলা আমার নবীর সান্ত্বনার বাণী পৌঁছিয়ে দিলেন, সূরা নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, বেঈমানরা মনে করে আপনি একেবারে বন্ধা, আপনি নির্বংশ, আপনি চলে গেলে আপনার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু না গো নবী না, আপনি মন ঘাবড়াইবেন না। আমি রব্বুল আলামিন জানা দেয় আপনি নির্বংশ নন। আপনারে গালি দিলে, আপনাকে শরম দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, কারণ আপনি না আমার হাবিব, আপনাকে না আমি আল্লাহ হাবিবুল্লাহ বানিয়ে দিলাম। এই জন্য আপনাকে বেঈমানরা কটু কথা বললে আমার বরদাস্ত হয় না। আমি আল্লাহ আপনাকে সান্ত্বনার বাণী শোনায়া দিলাম গো নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আমার, আমি আপনাকে কাউসার দান করলাম, আমি আপনাকে কল্যাণ বেশি দিলাম। শুধু তাই নয়, যত কল্যাণ আছে গো নবী আমার, সব কল্যাণ আমি আল্লাহ আপনাকে দিলাম, অকল্যাণ থেকে আপনাকে পানাহ দিলাম। আর আমি আল্লাহ জানায়া দেই আমি আল্লাহ কাউসার দিলাম, এর মানে হইল আপনাকে এত বেশি পরিমাণ উম্মত দিলাম গো, আপনি চইলা যাবেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মত দিয়ে আমি আল্লাহ তাআলা কায়েম দায়েম রাখিব। এই জন্য বেঈমানদের কথা ঠিক নয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম, তার মানে হইল সমস্ত কল্যাণ আপনাকে দিলাম, আপনাকে বেশি পরিমাণ উম্মত আমি আল্লাহ তাআলা দিলাম। আপনি যেখানেই অসন্তুষ্ট হবেন, মন খারাপ করবেন, আমি আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনার মর্যাদা উচ্চাঙ্গে পৌঁছে দিলাম। আপনি বেজার হবেন, এটা আমার বরদাস্ত হবে না গো নবী। ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তাআলা আপনাকে খুশি করবই করব, করবই করব। আপনাকে খুশি করা আমি আল্লাহ তাআলার দায়িত্ব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীজি শাবান মাস আমাদের জন্য রেখে গেছেন। শাবান মাসে নবীজি বেশি বেশি পরিমাণ রোজা রাখতেন, এমনভাবে রোজা রাখা শুরু করতেন, আম্মা জান আয়েশা বলেন মনে হয় নবীজি রোজা আর ভাঙবেন না, আবার মাঝখানে থামতেন, আবার রোজা রাখতেন। অর্থাৎ রমজানের আগে শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন রমজানের প্রস্তুতিমূলক। এই রমজানের প্রস্তুতিমূলক আমরা কি একটু গুনাহ ছেড়ে আল্লাহ তাআলার কাছে রুজু হওয়ার দরকার আছে না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমি যে আয়াত পড়ছি, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, অতি অল্প সময়ে কথা বলবো, সেটা হলো আল্লাহ তাআলা তামাম পৃথিবী কেন বানিয়েছেন এবং আমাদেরকে কেন বানিয়েছেন। এই দুইটা প্রশ্ন আপনাদের খেদমতে রাখলাম। এই দুইটা প্রশ্নের জবাবও দেব ইনশাআল্লাহ কোরআন থেকে, শুনবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার হইল আল্লাহ তাআলা তামাম পৃথিবী কেন বানাইছে, মনে থাকবে না ইনশাআল্লাহ প্রশ্নটা, এটার জবাবও আছে। এবং আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানিয়েছে, অত্যন্ত সুন্দরভাবে কথাগুলো বলার চেষ্টা করব।
আপনাদেরকে আল্লাহ তাআলা ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করুন। কারণ আমি আসলে এই এলাকায় নতুন, আর হয়তো কখনো আসি নাই, অন্য সাইটে আসলেও এদিকে আসা হয় নাই। আর আপনাদের মন মেজাজ, আপনাদের রুচিও বোঝা আমার জন্য মুশকিল। যাই হোক, আল্লাহ তাআলা যেন আপনাদের রুচির সাথে মিলায়ও কিছু কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। কোনো কিচ্ছা কাহিনী হবে না, ডাইরেক্ট কোরআন থেকে তাফসীর হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله تعالى بولن غلام يا أيها الناس ও মানুষ সকল, তার মানে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ডাইরেক্ট আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের হুকুম দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ না তোমাদের রব, যিনি রব তিনি পালনেওয়ালা, এই জন্য তিনি শক্তিশালী, হুকুম দেওয়ার বেলায় তিনি ছাড়া কেউ হুকুম দিতে পারে না। তিনি যেহেতু সব বানাইছেন, এই জন্য উনার অধিকার আছে আমাদেরকে হুকুম দেওয়ার। কথা ঠিক না বেটি? তাহলে তামাম পৃথিবী আল্লাহ তাআলা কেন বানাইছেন? আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনাআ وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين الله أكبر বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এক নাম্বার প্রশ্ন করছিলাম আপনাদের খেদমতে, তামাম পৃথিবী আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? এর সহজ জবাব হইল, তামাম পৃথিবী আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানিয়েছে। আয়াতগুলো যদি আপনারা অর্থ শুনেন, আপনাদের এই কথাটা আরেকটু স্পষ্ট বুঝে আসবে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, আল্লাহ তাআলা বলেন তামাম জগৎ, তামাম পৃথিবী, সমস্ত কুলকানাত তোমাদের জন্য অবস্থানের উপযুক্ত বানিয়ে দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, গোটা কুলকানাত, যা দেখো যা না দেখো, যে গ্রামের নাম জানো, যেই এলাকার নাম জানো না, তামাম পৃথিবী তোমার জন্য অবস্থান স্থল বানিয়ে দিলাম। এর মানে হইল তামাম পৃথিবী যেখানেই মানুষ মনে চাই সেখানেই মানুষের অবস্থানের যোগ্যতা আছে। আপনাদের এই শ্রীমঙ্গল থানা সাতগাঁও ইউনিয়ন সম্ভবত না? তো এই ইউনিয়ন অথবা থানা জেলার মানুষ ঢাকায় বসবাস করে কিনা, অথবা বিদেশের অন্য কোনো রাষ্ট্রের মধ্যে থাকে কি? কথা থাকে তো নাকি? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, গোটা পৃথিবী তোমার জন্য অবস্থান স্থল বানিয়ে দিয়েছি। শুধু অর্থগুলো শুনবেন, আল্লাহর কালাম। ওয়াস সামাআ বিনাআ, তোমাদের উপকারের জন্য আসমানকে আমি আল্লাহ তাআলা ছাদ বানায়া দিলাম। সুবহানাল্লাহ, কেমন ছাদ আল্লাহ তাআলা বানিয়েছেন অন্য আয়াতে তাফসীর করেন আল্লাহ নিজে, বিগাইরি আমাদিন তারাউনাহা, এমন আসমান বানাইলাম যেখানে কোনো পিলার নাই,
যেখানে কোনো খুঁটি নাই, পিলারবিহীন, আমি আল্লাহ তাআলা খুঁটিবিহীন। তোমরা যেই আসমান দেখো রে, ওই আসমানকে আমি আল্লাহ পিলারবিহীন, খুঁটিবিহীন তামাম জগৎবাসীর জন্য একটা ছাদ বানিয়ে দিয়েছি। এবার বুঝে থাকলে বলুন, আসমানের ছাদ কয়টা? কয়টা? 7টা ছাদ। আরে ছাদ একটা ছাদ, কই ছাদ? আসমানের মধ্যে ছাদ একটা, চাঁদ না কিন্তু ছাদ। এটা যদি ঢাকায় আমরা যেটা দেখি মনে হয় যে এই আসমান একই কালার। কথা ঠিক না বেঠিক? মৌলভীবাজার গিয়া দেখবেন আসমান এই মনে করবেন আপনার বাড়িটা মৌলভীবাজার গিয়ে ফুচা রয়েছে। অর্থাৎ তামাম জগতের সকলের জন্য আল্লাহ তাআলা এক ছাদ বানাই দিয়েছেন আসমানে, বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলেন দেখো না, তারাউনাহা, দেখো যেই আসমান বানাইছি এখানে কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আমি আল্লাহ তাআলা আসমান। আবার আসমানের দায়িত্বটা আল্লাহ তাআলা নিয়েছেন বান্দাবান্দীদের জন্য। কেমন আসমান? আল্লাহ তাআলা বলেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। সূরা আম্বিয়া 17 নম্বর পারার আম্বিয়া সূরার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আসমান তো তোমার জন্যই বানিয়েছি, তুমি বুঝলা না, তুমি একটাবারও চিন্তা করলা না এত বড় আসমান আমি আল্লাহ কেন বানিয়েছি? আমার কোনো প্রয়োজন নাই, তোমার ওই জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আসমানকে আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপদ ছাদ বানিয়ে দিয়েছি। তাহলে বুঝলাম আমাদের জন্য তামাম পৃথিবী আল্লাহ তাআলা অবস্থানের উপযুক্ত বানিয়ে দিয়েছেন। আসমানকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য নিরাপদ ছাদ বানিয়ে দিয়েছেন, যেই ছাদের মধ্যে কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই। আল্লাহ তাআলা এমন একটা আসমান আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আয়াতে আয়াত বাইর, কথায় কথায় বাড়ে। আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে যত ধরনের বৃষ্টি নাজিল করি এটাও তোমাদের কাছে লাগে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আসমান থেকে যে বারিশ বর্ষণ হয়, পানি বর্ষণ হয়, এই পানিটাকেও আমি আল্লাহ তোমাদের 2 ধরনের উপকারের কাজে লাগাই। 1 নাম্বার আমাদের উপকার, আল্লাহ তাআলা বলেন মিনহু শারাব, বান্দা তোমার পান করার উপযুক্ত আসমানের পানিকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। ও বান্দা, আসমানকে আমি আল্লাহ তোমার উপকারের জন্য বানাইলাম, পানিটা তোমার খাবারের কাজে লাগে। ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দা বান্দিরা রে, আসমান থেকে যে পানি বর্ষণ করি একটাবারও চিন্তা করলা না? তোমার যখন প্রয়োজন অনুপাতে আমি বৃষ্টি দেয়, হয়তো তুমি বেজার হতে পারো এই মুহূর্তে কেন আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। রে বাইনা, আমার দরকার আমি বুঝি না, বুঝেন একমাত্র আমার আপনার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আসমানের বৃষ্টি তোমাদের কাজে লাগে, তোমরা এই বৃষ্টির পানি পান করো। আর 2 নাম্বার উপকার হইল তোমার উপকার, ওই আসমানের বৃষ্টির মাধ্যমে জমিনের সমস্ত ক্ষেত ফসলাদি, ফল ফলাদি, জমিনের হাল চাষ সহ, সবজি সহ সবগুলো আমি আল্লাহ তাআলা তোমার জন্য উৎপাদন করি। তোমার জন্য আমি আল্লাহ তরুতাজা ফল ফসল সবজি খাওয়ার ব্যবস্থা আসমানের বৃষ্টির পানির মাধ্যমেই করে দেই। এই জন্য দেখবেন বৃষ্টি কিন্তু 12 মাসই হয়। রাত্রেবেলা আপনি ফজরের সময় যখন হাঁটতে হাঁটতে মসজিদে যাবেন, দেখবেন গাছ লাড়া দিলে পানি পড়ব।
আমার মাত বুঝিনি, আপনারা কথা বলেন, একটু মাতেন আমার সাথে। ওই তো বৃষ্টি যেটা আসমান থেকে ডাইরেক্ট পড়ে এটা তো দেখি, আর রাত্রেবেলা একটা গোপনীয় বৃষ্টি আল্লাহ তাআলা 12 মাস দেন। আপনি যে ঘাসের উপরে জমিনের উপরে হাঁটবেন, গরমকালেও যদি একদম ফজরের আগ মুহূর্তে মসজিদে ঘাসের উপরে পাড়া দিয়ে দিয়ে যান, তখন আমাদের ঢাকা শহরে তো ঘাস নেই, কিন্তু গ্রামে তো আমাদের জন্য আমরা জানি ঘাসের উপরে যখন হাইটে যাবেন দেখবেন পা ভিজে যাবে। কথা ঠিক না বেঠিক? এই কুয়াশা দিছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। তোমার রিজিক যে তুমি খাইবা, রিজিকের জন্য তোমার আমি আল্লাহ তাআলা খাবারের উপযুক্ত যেন প্রত্যেকটা সবজি, প্রত্যেকটা ফল, তোমার বড়ই গাছ বলো, সবজি বলো, ক্ষেত বলো, কপি ক্ষেত বলো, তোমার মরিচ ক্ষেত বলো, সবগুলো যেন তরুতাজা হয় আমি আল্লাহ তাআলা। এই জন্য আসমান থেকে 12 মাস তোমার প্রয়োজন অনুপাতে আমি আল্লাহ তাআলা পানি বর্ষণ করি। সব সময় দেয় না বৃষ্টি, সব সময় যদি আমি আল্লাহ তাআলা প্রবল বেগে দিয়ে দেই তোমার অসুবিধা হবে। আমি জানি তোমাদের কখন কল্যাণ হবে দিলে। তুমি হয়তো মনে করতে পারো আহারে ধানটা মাত্র উঠানের উপরে রাখলাম এমনি বৃষ্টি আসলো। না না না, এখানেও আল্লাহর হিকমত আছে, এখানেও আল্লাহর কল্যাণ আছে। আল্লাহ জানেন এখানে এখন বৃষ্টি দেওয়ার টাইম, আমার উপকার আমি জানি না, জানেন কে? কারণ আল্লাহ তাআলা আমাদের মনের খবর, দিলের খবর সব জানেন। এই জন্য আল্লাহ তাআলার সমস্ত ফায়সালার উপরে ভাই মুমিন রাজি থাকবে, ঠিক না বেঠিক বলেন? সমস্ত ফায়সালার উপরে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার সমস্ত ফায়সালার উপরে রাজি থাকার নাম হলো একজন কামেল মুমিনের কাজ, ঠিক না বেঠিক? ঠিক না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমাদের হযরত হিফজুর রহমান হেলালি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হযরত চলে এসেছেন। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করুন, বলেন আমিন। হযরতের আগমনকে আমাদের জন্য আল্লাহ তাআলা নূর দান করুক, কদমে কদমে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। অতিথি যখন চলে আসে তখন আর কথা বাড়াইতে নাই, মেহমানের কদর করা। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে তারা যেন মেহমানকে কদর করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে তারা যেন মেহমানের কদর করে। এজন্য মেহমান আমার চাইতে শত শত গুণ বেশি গুণী মানুষ, জ্ঞানী মানুষ, ইলমি মানুষ, জ্ঞানী মানুষ, আমলি মানুষ, বয়সে, এলেমে, আমলে সব দিক দিয়ে আমার চাইতে এখানে সবাই বড়, আল্লাহর কাছে সবাই দামি। এই জন্য মেহমান যেহেতু চলে এসেছে, মেহমানকে আপনাদের কাছে রেখে আমি যতটুকু কথা বলেছি, যতটুকুই বলেছি, আল্লাহ তাআলা যেন এর মধ্যে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। হযরত চলে এসেছে, হযরত কথা বলবে, আপনারা কেউ উঠবেন না, তাবারকের ব্যবস্থা আছে, মোনাজাত হবে। এখন আপনাদের কাছে আমি যেই কথাটা বলতে চাই, এই মসজিদ এর উদ্যোগে বাইতুস সালাম মসজিদ দীর্ঘদিন যাবত এই মসজিদে